وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আওরা বিনতে হরবের দৃষ্টি থেকে হেফাজত সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আমি আপনার মধ্যে এবং অবিশ্বাসীদের মধ্যে অন্তরায় সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। কে পবিত্র কালামে সূরা ইয়াসিন ৮-৯ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অর্থাৎ আমি স্থাপন করেছি তাদের সম্মুখে একটি অন্তরাল, পশ্চাতে একটি অন্তরাল, তাদের দৃষ্টির উপর রেখেছি আবরণ, ফলে তারা দেখতে পায় না। সুবহানাল্লাহ। নবীকে হেফাজত করার, নবীজিকে সাহায্য করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা আগেই দিয়েছিলেন। এই জন্য শত্রুরা শত্রুতা করতে আসলে এক একবার এক এক অবস্থায় নবীজিকে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিল তাদের সম্মুখে আমি একটি অন্তরাল, পিছনে একটি অন্তরাল, তাদের দৃষ্টির উপর রেখেছি আবরণ। সুবহানাল্লাহ বলো। ফলে তারা দেখতে, নবীজিকে ফলে তারা দেখতে পায় না। সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড ৪১১ নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ রচিত খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড ২২৮ নম্বর পৃষ্ঠায় ৭৭৩ নম্বর হাদিস, ৭৩ নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালাত লাম্মা নাযালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন আকবালাতিল আওরাউ উম্মু জামিলি বিনতু হারবিন ওয়ালাহা ওয়ালওয়ালাতুন ফি ইয়াদিহা ফিহিরুন ওয়া হিয়া তাকওয়া লামু জাম্মামান আবাইনা। সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর আওরা বিনতে হরফ উত্তেজিত অবস্থায় রওনা হলো। তার হাতে ছিল একটি পাথর। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে ছিলেন। আওরাকে আসতে দেখে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওরা আসছে। আমার আশঙ্কা হয়
সে আপনাকে দেখে না ফেলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে আমাকে দেখতে পাইবে না। তিনি কোরআন পাঠ করে নিজের হেফাজত করে নিলেন। আমরা এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দাঁড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল না। সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমি জানতে পেরেছি তোমার সঙ্গী আমার নিন্দাবাদ করেছে। হযরত আবু বকর বললেন, কাবা গৃহের প্রভুর কসম, তিনি তোমার নিন্দাবাদ করেননি। সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 412 নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 228 নম্বর পৃষ্ঠায় 774 নম্বর হাদিস হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়াল্লাহি মা সাহিবি বিশাইরিন ওয়া মা ইয়াদরি মাশিরু ফাকালাত আলাইসা কদ ক্বালা ফি জিদিহা হাবালুন মিন মাসজিদিন ফামা ইউদরিহি মা ফি জিদি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সঙ্গী কবি নন, আমার সঙ্গী কবি নন। কবিরা কি তিনি তাও জানেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আমরাকে প্রশ্ন করো, তোমার সঙ্গে আর কেউ দৃষ্টিগোচর হয় কি? সে আমাকে দেখে না, কারণ আমার ও তার মধ্যে একটি অন্তরাল স্থাপন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আওরাকে কথা জিজ্ঞেস করলে সে বলল, তুমি আমার সাথে উপহাস করছো, আমি অন্য কাউকে দেখি না। সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।